কালের কান্দনে গোয়াল্লা এই কালের কান্দনে মনে গিয়ারে ও আল্লাহ বন্দি করে তাইকা সৈয়দ এত দুঃখ কপালেতে রে মাবুদ আল্লাহ কিলো আমার বাপ সাসা মাল্ল আমার বেদিনে কাফিরে আমার বাসাইয়া গেল রে ও গো আল্লাহ তুকে সাগরে কি গুনাহ কইরাছি আল্লাহ তোমার পাক দরবারে শত নারী লয়া রে বন্দি হলাম দামিশকেরি কাবারা গোরে যেই মদিনা গেলে লোকের গোনা জরে যাই সেই মদিনা শির সুখে রে ঘুমাইয়াছেন দিনের মগস্ত পাই সেই মদিনা জন্মভূমি করছি না মাই মাবুদ আল্লাহ সেই জন্মভূমি সাইরা রে বন্দি হইলাম দামিশকেরি জেলখানায় ভাইও নাই বান্ধব নাই দুশ্মনের নগরে কে বা উদ্ধার কইরা নিবে আইসা আমি এতি কি গুনাহ কইরাছি আল্লাহ তোমার ভাগ দরবারে আর বড় দিনে কান্দনে গোয়াল্লা কান্দনে মনে গিয়া মানে রে পেয়ের পাওয়ার রাওয়া জরে গোয়াল্লা রে গোয়াল কাবিরে গোয়াল্লা রে গোয়াল কাবিরে গেরে লয়া মারে গোয়া মার গেরে আয়া তেরে সব সারে আইরে নবী গোরা প্রভু রে আয়া মারে গো সব সারে তেরে জয় নালের দনে গোয়াল্লা জয় নালের হাসে আরে কে মানে রে পেয়ের পাওয়ার রাওয়া জরে গোয়াল্লা রে গোয়াল কাবিরে গোয়াল্লা রে গোয়াল কাবিরে গিরে লয়া মারে গোয়া মার গেরে আছে সংসারে বন্দি করে কান্দে যখন জনালো বাসায় এদি দাঁড়ি প্রধানমন্ত্রী গে আইসা খারা হইল সে ঘরের দরজাই সোনরে হরজত জয়লাল তোমাকে দাদাই সারা জীবন ঘুমাইয়া রে মরবে তুমি ওই যে জেল খাদাই আর যাইতে পারবে না মদিনা শহরে আমার একটি কথা শোনো গো বলি যে তোমার মদিনা যাওয়ার বাঞ্ছা যদি থাকে তোমার অন্তরে তোমারে করি আমি করবারে খোদা ভরতে যাইবা তুমি আমদার মসজিদ করে এই কথা যখন শুনলো খবর যত জয় নালে বলে তখন মারু গানের দ্বারে সোনরে প্রধানমন্ত্রী তোমাকে জানাই খোদা ভরা ধর্মের কাজে তাওয়াকে তো আমার যাওয়া না নাই তুমি যখন দাওয়াতে
কইরাছো আমারে পদ্মা ভরতে যাইব আমি রে আরে আগামী শুক্রবারে এই কথা যখন শুনলো মারুয়ান বেটাই শোনো রে হযরত জাইনাল তোমাকে জাগা দাই নবীর বংশের নামে খুতবা রে তুমি পড়তে পারবে দাই জাইনালে বলে তখন মারুয়ানের তাই তার নামে বলো খুতবা রে মাউডান কো গরিব আদাই মারুয়ানে বলে জাইনাল তোমাকে জাদাই এজিদ বংশের নামে খুতবা কো গরিবে আদাই এই কথা জাইনাল ভাই যখন শোনেল ভারতের ঘরে যেমন আগুন লাইগারে গেল শোনরে প্রধানমন্ত্রী তোমাকে জানাই আমি জানাই এসি ধর্ম রে সৈয়দ বংশে সোনার বগদি দাই তোর এজিদা লইছে ধর্ম করি দাওয়া বন্দির উদ্দরে তার নামে পড়তে খুতবা রে আরে বলো কোন বিসারে মারলে তুমি মারতে পারো একটা বন্দি গড়ে তো নাকি পরিবার বাবা চাওয়ার নামে কান্দনে গো আল্লাহ নালের কান্দনে মানে কে মানে রে Hassan, 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 এই কথা যখন শুনলো মারলাম বেটা নবীর বিবি সুলমা বন্দি রে শাশ্বত নারী সহ ছিল ভাই দামিস্কের জেলখানাই ভাই দিকে মারুয়ানি কোন কাম করে আস্তে আস্তে সইলা গেল সোলে মাগার দাঁড়ি শোনো গো নবীর বিবি তোমাকে জানাই বন্দি করে শিশু গো আগুকে এসে বোঝে নাই বান্দির বাচ্চা বইলা গালি মাগা দেগে বাসা এ দিদাই শোনিলে কাটি আমার বেগো এদির বাসা ওই না লোগো বাগাসাই বোঝাই গেল তোমার সৈয়দ দাদাই এই কথা যখন শুনল অম্মে চলে মাই মারুয়ানকে সঙ্গে লইয়া গেল জেলখানার দরজাই 11 বছর ছিল জৈনালি বাসাই টান দিয়া সেই বিবি কোলেতে ওটাই শোনো রে সৈয়দ দাদা তোমাকে জানাই বন্দির বাচ্চা বইলা গালি রে দিস না তুই এগেছি দোগো বাদিশাই শুনিলে কাটিয়া মারিবে তোমায় তোমারে কাটিয়া মারলে রে নবীর বংশের কি হবে ও পাই তোরা দিন মেলা চলো এজিদ আল্লাহ করে এই কথা যখন শুনলো ওর যত জয়নালে তোরা দিন মেলা চলো এজিদ আল্লাহ করে গোপন একটা কথা গেল আমার মগনে পড়ে শোনো রে হযরত জাইনাল তোমাকে জানাই খাইয়াতে তাকিতে জিন্দা দিনের ব্যবস্থা পাই একদিন বইলা গেছি রে শুনছিলাম সোনার বগতি নাই তোমারে পোষা চাই আছে আমরা যে শহরে গোদারে কইরা নিবে কান্দনে গোয়াল্লাহ নালের কান্দনে মানে কে মানে রে পেতে গের পাওয়া করবা তোরে গোয়াল্লাহ হে গোয়াল্লাহ তেরে গোয়াল্লাহ তেরে গোয়াল্লাহ তেরে হুসেন হুসেন পায়ে আমার তেরে আছে সংসার বলো এই কথা যখন শুনলো সৈয়দ দাদা দাদি দিয়া বলে ভাই গে
আরে চলে মাগারো তাই শোনো গো বড় মাগো তোমাকে জানাই আমার চাচা তাইকা জিন্দা এই দুনিয়ায় এত কষ্ট দেই গো গো আমার মাব্বা বন্দি রোগ বাঁচাই কিম চাচা আমার আমাদের শহরে চিনলাম না আমার সে সারে ও গো বড় মাগো আমার দারে কোন দাদার করে জন্ম গো গো লইছে আমার খাওয়ানি গো সাই এই কথা যখন শুনলো উম্মে চলে ভাই দান দিয়া জয়নালকে কোলেতে ওটাই জয়নাল রে চলে মা বুকের মধ্যে লইয়া জয় যাই রে খানি পারে জন্মের কথা শুনাই বসিয়া বসিয়া ওই দিকে কি করিল মারুয়ানে যাইয়া গোপন কথা শুনবার লাগিয়া রে গোবরের দরজাই রইল লোকাইয়া জয়নাল রে চলে মা কোলের মধ্যে লইয়া খানি পারে জন্মের কথা দিল বাইশো করিয়া শোনো রে হরজত জয়নাল তোমাকে জানাই তোমার এক দাদা ছিল আওয়ালি মরে তো যাই শক্তি দিয়া পয়দা করছেন তাওয়া দেখে মাবুদ আল্লাহ তার মতো শক্তিশালী রে মদিনাতে আর কেউ ছিল নাই যেই দেশ শুনতো আলী আসে রে কুবর সেই দেশে যাইতো আলী বান্দিয়া কবর লড়াই করিয়া আলী মহিমের মাজারে নবীর দিন জারি করতো কাওয়া পীরের লস করে একদিন শোনে আলী সোনার মদিনায় পিটি হইয়া জোরে দে করে বাদশাহী করে আমরা যেতে বিঘো নৌপাই সোনিয়া হরজত আলী বান্দিল কবর লড়াই করতে সইলা গেল আম্বাজের শহর আম্বাজের শহরে যাইয়া দেখে নজর করে আমার ডঙ্কা বান্দা দেখে গিয়ে রোগ বাজারে জম্পু বাইরা বাড়ি বাড়ি ডঙ্কারি মাজারে তামারে ডঙ্কা বাঙ্গারে খবর পেল যাইয়া ফিরব বলে খবর পাই শোনো গো হন পাবি তোমাকে জানাই কোনবা সুখে তত্ত্বে বয়স তো আমার খবর নাই এমন এক ফিরে আসে ময়দানে তোমাকে জানাই তোমারি ডঙ্কা গো 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 আজকে ভাঙ্গিয়া পালাই এই কথা যখন শুনলো বিবি হন পাই ভারতের ঘরে যেমন আগুন লেগে গিয়ে যাই যুদ্ধের সাজু গোয়াল্লা গোয়াইনালের গন্ধে গোয়াল্লা গোয়াইনালের গন্ধে রে মনে দিয়ারে মানে রে পেরে গার রে গোয়াল্লা রে গোয়ার কাফির গোয়াল্লা রে গোয়ার কাফির দিল হিলায়া পারে আমার কে রাছে সংসারে এই কথা যখন শুনলো তিনি হলো ভারতের গড়ে যেমন রে
আরে আগুন লেগে গিয়ে যাই ডান দিয়া তোর বাড়ি হাতেতে ওটাই যুদ্ধের সাজুয়াল বাই ও অঙ্গেতে লাগা যাই গোড়ার পৃষ্ঠেতে বাই ছোয়ার হইয়া যাই ময়দানেতে গেল বিবি আরে কবরিতে গেল ডাই আলির বরাবর যাইয়া বিবি খারা হইয়া যাই ডাক দিয়া বলে তখন বিবি কোন উপায় কোন দেশের বীর তুমি তোমায় চিনি নাই তুমিও আসিস এখন কবরিতে গেল ডাই তোমার মতো কত ভালোবান জোরে লড়াই করিয়ে আমার সনে দেখো গেছে রে হারিয়ে গোলাম বানাইয়া রাখি হযরতের তোরে গোলামি বানাইয়া রাখছি রে আমার জয়াল কানার ভিতরে শোনো রে পালোয়ান তোমাকে জানাই লড়াই করবার আগে তোমার কওয়ারি সহজে চাই কোন দেশে বাড়ি আগে বলো না আমারে কি নাম হয় তোমার কওছে না আমার দারে এই কথা হযরত আলী যখন শুনিল সত্য কথা হন পারে কাছে ভাই বলিতে লাগিল শোনো গো হন বিবি তোমাকে জানাই আমার বাবারি বিবি গো 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 আরে সোনার গো দিদাই রাসূলের জিয়া জামাই তোমাকে জানাই আমার নাম হযরত আলী কো কি যে তো ভাই শের জোরে আছে দেখো আমার না গায়ে যেই দেশে শুনি আমি আসে গোপুর সেই দেশে আমি আসি বাবন্দিয়া কোমর লড়াই করিয়া আমি মহিমের মাজারে নবীর দিন জারি করি গো 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 আরে কাওয়া পীরের লস করে আমি যখন তোমার নাম শুনাছি কানেতে আসিয়া পড়ছি দেখো তো আমার রোগ সগমরে আমি দেখবো কত শক্তি গো গো আছে আজকে তো আমার রোগ সগ দিলে এই কথা যখন শুনলো বিবি হন পাই শোনো রে হযরত আলী তো গোমকে যায় নাই লড়াই করবার আগে আমার সাথে তুমি করো না করাল তুমি হারিয়ে গেলে গে তুমি আমার হইবে গোলাম আমি যদি খাইরা যাই ময়দানের মাঝারে দাসী কইরা সঙ্গে তোমার হয়ে দেব কান্দনে গো আল্লাহ হোসেন 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 দয়াল কাবীর গো আল্লাহ দয়াল কাবীর হ্যাঁ দে দে আয়া আরে গয়া এই গাইরে এই কথা হযরত আলী যখন শুনিল হনুপারের সাথে ভাই বলিতে লাগিল করাল করিল আলী হনুপার শোনে না লইল আল্লাহর নামে রে আরে হযরত আলী আরো সে তাকিয়া আল্লাহ হইল বেজার আজ কেন নাম আলী বলিল আমার এত শক্তি কে বাগাইয়ে দিয়েছে তাহারে তামসা দেখাইব আজ ময়দানের মাঝারে ওই দিকে কোন পাবে কোন কাম করে ডাক দিয়া বলে ভাই খবর যত আগালি রে তোর বাড়ি মারো তুমি আমারে উপরে আমি দেখবো কত শক্তি লইয়া আইসো ময়দানের মাঝারে এই কথা হযরত আলী যখন শুনিল কোন পারে কাছে ভাই বলিতে লাগিল শোনো গো বীরবল হন পাওয়া তোমাকে জানাই হাতে তালা দিয়া রাখছে নবী মস্ত পাই আমদার জাত নিও আগে মার বানাই তোমার হাতে তোর বাড়ি আও আমি দেখিতে
দেখতে পাই তোর বাড়ি মারো তুমি আমার মাথায় তারপরে তামসাই আমি গো 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 আজকে দেয়াতে গো তো ভাই তার সামনে আইসো তুমি করিতে লড়াই এই কথা যখন শুনলো পিবি গো নো পাই ডান দিয়া তোর বাড়ি হাতের মধ্যে লইয়া সামাল সামাল ডাক মারিল ওকে এসিয়া হযরত আলীর সিরে মারিল গুরাইয়া ওই দিকে হযরত আলী কোন কাম করে ডালের ওপর তলোয়ার পীর ধীরে ধীরে একজনে মারে ভাই একজনে পিরাই আগুনে সিঙ্গারি হুটে চৌতর দিকে যাই এইভাবে দুইজন বাইরাছে লড়াই সমান সমান লড়ে গে আরে তাওয়ার দুই জোড়াই এইভাবে কয়েকদিন করিল লড়াই এইভাবে 7 দিন করিল লড়াই কেমন নাকি গায়ে জিতে গে সমান সমান লড়ে ওই দাঁড়েতে ভাই তারপরে হযরত আলী ভাবে মনে মনে যেমন খাইরা যাবে ওই দাঁড়ের বাজারে হঠাৎ দুই হাতি গোটাইল আল্লাহর দরবারে এলাহি আলমিন আল্লাহ তুমি কাদের শাই তুই সারা পয়দাদের দাদা গো গো ও আল্লাহ তীর জগতে নাই হোটালে হোটাতে পারি জমিনের আওরতেরও আতে আজকে পাওয়া নাইলা ওয়ালা সার কি গুনাহ কইরাছি আল্লাহ তোমার দরবারে তোমার হাবিবের দোহাই গো দিলাম আল্লাহ তোমার পাগি দরবারে গোলামের ডাক তুমি নাও না আজকে কবুল করিয়ে দুষ্টের হাতে দিল যখন দুষ্টের দোহাই হযরত আলীর গুনাহ হাত মাফি করলো আল্লাহ কাওয়াদির শাই আল্লাহ বলে জিবরাইল তোমাকে জানাই তুমি যাইয়া নাজিল হও দুনিয়াতে তোমাকে যায়া দাই বাতার চালাইয়া দাও না ময়দানের মাঝারে তুমি যাইয়া মাদারে পাওয়ারে যাও আলালির জাওয়ানালে কান্দনে কো আল্লাহ হাসেন 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 কে হাসেন 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 আল্লাহ হে দয়াল কা হাসেন আল্লাহ হে দয়াল কা তেরে কে লায়া মারে দয়া মারছে রাতে সংসারে এই ঘরে ওই দিকে হযরত আলী কোন কাম করে ওই দিকে জিবরাইল ভাই কোন কাম করে আল্লাহর হুকুম ভাই জিবরাইল পাইয়ে নাজিল হইল আয়েশা দুনিয়ার মাজারে আমবাজের ময়দানে আয়েশা কোন কাম করে বাতার সালাইয়া দিল অতি হই না জুড়ে বাতাসের চোটে ভাই ময়দানের মাজারে হলো পারে বুকের ভাই কাপড় হই যে পারে বাতাসে দুই দিকে যাই রে উড়িয়ে শরম পাইয়া ভাই বিবি হনু পায়ে দুই হাতে ধরে তার বুকের কাপড়ে সুযোগ পাইয়া আমার হযরত আলী অন্তরে মাদিয়ে দোদ কোমরে মাদারে কোমরে দড়িয়া ভাই কে চাটান মারে টানে ফেলল লই শিরের উপরে আসার মাদিতে সাই জমিনের মাজারে হনু পায়া বলে তখন হযরত আলী তাই আসার মাইরা মাইর না দড়ি তোমার পায়ে শোনো রে হযরত আলী তোমাকে জানাই আসার মাইরা মারো যদি তোমাকে জানাও হাসরে কি জবাব দেবা তুমি মাবুদ আল্লাহ তাই করাল বুঝিরে আলী তোমার মনে নাই আসার মাইরা মাইরো না তোমার কাছে জীবন ভিক্ষা চাই এই কথা হযরত আলী যখন শুনিল সিঁড়ি হইতে তার আবার জমি দিয়ে নামাই আজ দিল তারপরে হলো পাবে কোন কামে করে হাতে দইরা লইয়া চলল হযরত আলী রে গরম জওয়ালে ভাই গোসল করায়ে খালি আগা কুরমা ফুল তাকে খাওয়ায়ে বিছানা পাতিয়া ভাই ঘরের মাঝারে আলী রে বসাই নিয়া বিছানার উপরে ভাই দিকে হযরত আলী কোন কাম করে সরারে কাজিরে ভাই খাই খাই রে ভাই দিকে হযরত আলী কোন কাম করে নবীজির কালেমা পড়ায় ভাই বিবি হনু পারে সরারে কাজিরে ভাই গাই কাবা আনি লগরেতে সরামতে করিও সারা দে হযরত আলী বিবি ও পারে চলে গেলে কান্দনে গো আল্লাহ
হাসেন 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 সারে হজতালি করলো সাথী প্রেমী হলো পারে হজতালি তাকে ভাই গে আরে আওয়ামবাগের শহরে 1 মাস 2 মাস 3 মাস 10 মাস পরে হজতালি তাকে ভাই আওয়ামবাগের শহরে খবরিয়া খবর কইল মদিনা শহরে শোনো গো ফাতে মাগো বলি যে তো বারে হজতালি করছে সাথী গো গো আমবাগের বীর বল খোনো পারে এই কথা যখন শুনল বিবি হাতে বাই 2 চক্রের পানি তার বউ কবে এসে যাই কি অন্যায় করিলাম আমি স্বামী রই না তাই আমার হতে পাইকা দিল রে আজকে বিবি হনো পাই আমারে রাখিয়া কেন দুসাবিয়া করলো স্বামী দন আবাই হকের আগুন লাগা গেল মা ওয়াইয়ের কগলি যাই সেদিন হইতে হকের আগুন রে পোড়া দমে আইসে ভাই এই তো যাই ওই দিকে ঘন পাবে কোন কাম করে সংসারে করে দেখো আওয়ালি রইলা ঘরে 1 মাস 2 মাস 3 মাস 10 মাস গেল গোজা দিয়ে 10 মাস 10 দিন রেগে পরে একটা পুত্র দিল আল্লাহ ঘন পাওয়া দি ঘরে খবরিয়া খবর কইল সোনার মদিনায় শোনো গো জগতের মাগো তো গো মাকে জায়গা দাই বর্ততালির ঘরে পুত্র গো গো ঘন পারে ঘরে পুত্র গো গো দিছে একটা মা বাবু দো আল্লাহ এই কথা যখন শুনলো বিবি ঘরে বিবি ফাতে মাই হাই খাই 2 চক্রের পানি দিল দাওয়াত সে দে ভাই হাই দরি হাতি মারে আল্লাহর দরবারে ফাতে মারো হাতে সুতের ঘর পার কোলে সাওয়াত মারে এই ঘরে নালের কা দরে গো আল্লাহ ঘরে নালের কা ঘরে ঘরে কে মারে পে এর পাওয়াত রব ঘরে গো আল্লাহ রে দয়াল কা ফিরে গো আল্লাহ রে দয়াল কা ফিরে আয়া গেলে আয়া মারে গো আমার কে কাছে সংসারে বলে এতে 11 পদ দিলে আল্লাহ কোন বাড়ি গোরে পাতে বাড়ি খাতে ছুটে গই কোন পারে 11 পুত মরে অবশেষে আমার বাবু দ আল্লাহ আরে তারা পুত্র দিলে রে কোন পারে গরে আমার তো হই গেল আল্লাহ শেষ পুত্র লইয়া বিবি হনু পাই খাই খাই করিয়া কান্দে বসিয়া বাতি মাই ওই দিকে হরজতালি কোন কাম করে বুঝাইয়া বলল ভাই বিবি হনু পারে কাপড় দিয়া দুধের শিশু তুমি লও না ডাকিয়ে শিশু লইয়া চইলা যাইব গো 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 আমরা মদিনার শহরে এই কথা জিজ্ঞাসিব দয়াল নবীরে এই কথা যখন শুনল বিবি হনো পায়ে কাপড়ে দুধের শিশু লইল রে ডাকিয়ে সেই শিশু দিল ভাই হরদ তাওয়ালির কোলে বুকে চাপা দিয়া শিশু হরজত আলিয়ে অনুপারে লইয়া চলল রে আমার তো হয়ে গেল নবীর দারে 1 দিন 2 দিন 3 দিন 13 দিন পরে
13 দিন হাইটা গেল মদিনার শহরে মদিনাতে যাইয়া আলী নজর করে সাই দরবার লইয়া বসা দেখে রে আমার নবী মস্ত উপায় তারপরে হযরত আলী কোন কাম করে কোন পারে রাখা ভাই নয় আরে দরবারের বাহিরে দুধের শিশু ভাই কোলের মাই দে লয়ে ঢুকিল যাইয়া ভাই দরবারের ভিতরে ওই দিকে হযরত আলী কোন কাম করে কোলের শিশু ডাইলা দিল দয়াল নবীর ভাই কান্দরে গো আল্লাহ শিশু ডাইলা দিল দয়া নবীর ভাই আল্লাহ বলে জিব্রাইল রে আরে তোমাকে জায়গা নাই খবর লইয়া যাও না তুমি সোনার মদিনায় বলে শিশু ডাইলা দিছে রে খবর তাতে আও আমার দোস্তের ভাই শোনো রে জিব্রাইল তোমাকে জানাই আমার খবর পাও যাইয়া আও আমার দোস্তের তাই এমন একটা দিন আসবে সামনে তোমাকে জানাই হযরত মা বিয়া করে রে লইব জন্ম দোস্ত এগে জি দাই সেই এদিন মানবে না মাবুদ আল্লাহ রে সেই এদিন মানবে না রে আমার দোস্ত দিনের পয়গম্বর রে যেই দিন থাকবে না জিন্দা শেরে খুদা আলী মুর্তজা যেই দিন থাকবে না রে জিন্দা বিবি পাওয়াতে মাই হাসান কে জোহরেতে মারবে সোনার মদিনায় হোসেন কে নিয়ে আমার বেরে সহ পরিবারে দাওয়াত কারবালাই শাশ্বত নারী সহ জয়নালী বাসাই বন্ধনে করিবে সেদিন দামিশকের জেলখানায় এই কথা বলল তুমি আমার দোস্তের তাই শাশ্বত নারীকে বারে উদ্ধার করবে করিয়া লড়াই সেদিন যদি জয়নাল মইরা যাই দামিশকের জেলখানার ভিতরে দিন ইসলাম জারিকে বারে করবে এই ববের বাজারে আমার খবর কইও যাইয়া আমার দুস্তের ধারে সৈয়দের বাতি দরবার জ্বালাইবে ভোতে গোরে গোরে রে জবে নালে কান্দলে গো আল্লাহ আরে বলে কি আর হারে আল্লাহ বলে জিব্রাইল তোমাকে জানাই আমার খবর কইয়া যাইয়া গে আরে আও আমার দোস্তের তাই যেই শিশু পয়রা রোশে দয়াল নবীর ভাই হাত মাইরা মারে না রে যেন জগতে দি ভাই আই গাইরে সেই শিশু রে বাসাই আয়া রাখবো আমি মাবুদ আল্লাহ সেই একদিন পরে বে আও বাজেরে বাদশাই জয় না বলে রে দেখো রক্তের সিটি পাইয়া বিবি बच्चा हाराम करबे तो वही बायर लागिया बीबी बच्चा हाराम करबे खाए खाइरे सोय आइरे अंदाज हाराम करबे दुई बायर लागिया बीबी बच्चा हाराम करबे रे के आइरे बावती जार लागिया सन्न गन लइया देखो दामिश के लड़ाई करिया नारी गन जयनाल के आनबे ओ
উদ্ধার করিয়া সবে তবে ইসলামের নিশান দেখো যাইবে রে উঠিয়া সৈয়দের বাতি জ্বলবে রে সবার ঘরে ঘরে তো যাই বলিয়া এই কথা জিবরাইল ভাই যখন শুনিল দয়াল নবীর কাছে ভাই খবর বলিল খবর পাইয়া আমার দিনের মুস্তাফাই জিজ্ঞাসা করলো জিবরাইলের তাই বউরে তুমি কোসে নামার তাই নারী গণ কেবা উদ্ধার করবে করিয়া গেল নাই জয়নালকে কেবা উদ্ধার কইরা আনবে সোনার মদিনায় যেই শিশু পয়রা রয়েছে আও আপনার ওই না পাই বাসাইয়া রাগিবে মাবুদ আল্লাহ নারী গণ জয়নাল বাসা কে কইরা আনবে গুদ্দা সেই পাওয়া গাওয়ানি পাই এই কথা যখন শুনল নবী মুস্তাফাই টান দিয়া সেই শিশু কোলেতে ওটাই চানবদনের সোমা দেই নবী মুস্তাফাই দুই হাতে সোমা দেই নহাইরে নবী মুস্তাফাই এই হাতে কাটবে বুঝি কাফির সিপাই গালে মুখে সোমা দেই গে হাসিয়া হাসিয়া দিনের মুস্তাফাই ওই দিকে দয়াল নবী কোন কাম করে হযরত আলী রে বেকে আওয়ানি লোকা সেতে শোনো রে হযরত আলী তোমাকে জানাই আমার নাম মুহাম্মদ রে জানে সারা দুনিয়ায় আমার নামের সাথে নামও মিলাই তার নাম রাখলাম আমি রে মুহাম্মদ হানিফা বলি যে তোমারে হানিফা নাম প্রচার করো মদে খাইরে মদিনা শহরে এই কথা যখন শুনলো খবর যত আলিয়ে হানিফা নাম বিলাইয়া রে দিল সারা মদিনার শহরে এই কথা যখন শুনলো বিবি ফাতেমাই গুসা হইয়া গেল তো নবীর তাই শোনেন গো পরাণের আওয়া বাবা তোমাকে জানাই আপনার মহিমায় আব্বা গো কিছু বুঝতে পারলাম নাই হাসেন হোসেন খারাই আছে আব্বা আপনার দুই দাঁড়ে ভালো বুঝি বাসেন না গো আব্বা আও আমার দুই পুতের বান্দির বাচ্চা আজগা কোলের মধ্যে লয়ে সানবদনের সোমা দেন গো হাসা হাসা গাওয়ালে রোগ মাজারে আপনার নামে নাম রাখেন মুহাম্মদ বাদশা খানি পাই এই কথা যখন শুনলো দিনের মগস্ত পাই শোনো গো জগতের মাগো তোমাকে জানাই আমি যারে বালা করে এই দুনিয়ায় কেনে জেনে বুড়া তারা গো ও মাগো বুঝে গো আবাই আমি সাই কাফিরের দবির কালেমা পড়াই আনতে মাগো আও আমার দিনেতে কেন যেন পাত্তর মারে তারা আমার উপরে শোনো গো জগতের মাগো বলি যে তোমারে হাই খাইরে নাম মুহাম্মদ খানি পাওয়া দেখা তোমাকে জানাই আমি মাগো তোমার কইরাছি বালাই ফাতেমা বলে তখন দয়াল নবীর তাই কি বালাই করছো আব্বা কওছে না আমার তাই শোনো গো ফাতেমা গো তোমাকে জানাই এমনে কি যমুনা আসবে মাগো বলি যে তোমায় হযরত মা বিয়ার ঘরে লইব জন্ম দুষ্ট এদি নাই সেই এদিন মানবে না মাবুদ আল্লাহ রে সেই এদিন মানবে না গো তোমার বাবা তিনের পয়দা মরে রে যেই দিন থাকবে না জিন্দাওয়া আলী মতো যাই যেই দিন থাকবে না তুমি মাগো এই তো নিয়াই তোমার হাসেনকে মারবে জহরেতে সোনার মদিনায় তোমার হুসেনকে নিয়া গো মারবে দাওয়াস্ত কারবালাই শাশ্বত নারী আরো তোমার নাতি জয়নালে বাসাই বন্দি তাকি বেশে দিন দামিস্কের জেল খাদাই ফাতেমা বলে তখন দয়াল নবীর তাই কেবা উদ্ধার কইরা আনবে গো শাশ্বত নারী আব্বা করিয়া গেল নাই কেবা উদ্ধার কইরা আনবে আমার নাতি জয়নাল বাসাই যারে বন্দির বাচ্চা বইলা গো গালি দিছ তোমাকে জানাই জয়নালের রক্তের সিটি খানি পাপা গিয়া বাড়ি ঘরে লইবে দুই ভাইয়ের তো খাওয়ার দিয়া বিবি বাচ্চা খারাম করবে বাতিজার লাগিয়া সৈন্য গনে লইয়া যাবে গো খাই আরে দাওয়া মিশকে চলিয়া নারী গণ করবে গো
উদ্ধারে হারে লড়াই করিয়া এদিন মাইরা পাইয়া লন্ডে গো উদ্ধারে জয়নাল দে মদিনায় তো মাই যাই বলিয়া এই কথা যখন শুনলো বিবি ফাতেমাই কান দিয়া সেই শিশু কোলেতে ওটাই সংগঠনের সমাদেই জগতেরই মাই দুই হাতি গোটা দিল আল্লাহ দি দরগাই আল্লাহি আলমিন আল্লাহ তুমি কাদের সাই তুই সারা পয়লাদের জায়গা গো ও আল্লাহ তীর জগতে নাই এই দোয়া করি আমি সত্য রই না মাই চন্দ্র সূর্য যতদিন জিন্দা থাকে আল্লাহ এই দুনিয়ায় ততদিনে রায়া দিও গো আমার প্রতি ভালোবাসা দেওয়ানি পাই সেই দোয়া কবুল কইরা নিছিন আমার মাবুদ আল্লাহ ফাতেমা ডাকে তখন বিবি হনো পাই আইয়ো গো হনো পাবন ঘরে চলে যাই এমন লাল সবনি গো ও ভাইও উদরে তুবার আগে যু জানিতাম আমি বলি যে তোমার তবে কি আর 11 পুত মারতাম আমি খাওয়া তো জেগে মা দিয়ে 11 পুত তো যদি দুনিয়ার ভিতরে বাইরে সোগে লড়াই রে পাওয়ার তো পারা দাওয়ামে কে সরে যাওয়াই বলে কান্দলে গো আল্লাহ হোসেন 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 এই কথা বলে পরে বিবি ফাতেমা শোনো গো হনো পাবনি গো গো আরে তোমাকে জানাই চলো গো পুত্র লইয়া আমরা ঘরে চলে যাই লালন পালন কইরা পাবো গো আমরা প্রতি ভালোবাসা খাওয়ানি পাই এই কথা বইলা তারা ঘরে চলে যাই লালন পালন কইরা পারা শুরু করলো ভালোবাসা খাওয়ানি পাই অনেক দেখো ভাই শিয়ান হইয়া যাই মদিনাতে হানিফা করলো দেখো গো লড়াই তার সাথে লড়াই কইরা কেহ পারে নাই দেখিয়া হরজত আলী খুশি হইয়া যাই তারপরে কি করিল হরজত আলী হানিফারে পাঠাই দিল রে আরে আওয়ান বাজার শহরে বাদশাহী করে সেই তত্ত্বতে বসিয়ে ওই দিকে সুলেমা ভাই কোন কাম করে হানিফারে জন্মের কথা রে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া শোনাই সবাই দোজাদারে সোনরে হরজত জয়নাল বলি যে তোমারে তোমার চাচা হানিফ আছে আওয়াম বাজার শহরে উদ্ধার করিয়া নিবে মদিনা শহরে এই কথা যখন শুনলো হরজত জয়নালে যখন সাহস বাইরে গেল তাওয়া কারো অন্তরে ওই দিকে কি করিল মারুয়ান বেটায়ে হানিফারে কথা ভাই মাওরানে শুনিয়া তাহার অন্তর ভাই গে আগে উঠিল কাফিয়া কোন সময় হানিফা জেগে নে আসে রে পৌঁছিয়া আমরা যাই দেখো মাওয়াদি বার লাগিয়া ওই দিকে জয়নাল আমার কোন কাম করে ডাক দিয়া বলে ভাই প্রধান মন্ত্রী তোরে বুঝি পাঠাইছে দেখো এজিদ বাসায় আমি যাইয়া পড়তাম হুদবা এজিদারে মরসিদে আমার একটি কথা শোনো বলি যে তোমারে তুমি যাইয়া কোন খবর রে আরে এজিদ বাসার যারে যাকে শুনলেছে রে আল্লাহ আমারই কোপারে হুদবা পড়তে যাইব আরামে সামনে কান্দনে গো আল্লাহ কান্দনে মানে কে মানে রে কায়ে পার চলে গো আল্লাহ রে দয়াল কাফির গো আল্লাহ রে দয়াল কাফির রে রে মারে গো আমার কে
আছে সংসারে আই গাইরে ওই দিকে মারু আমি কোন কাম করে বসে কইয়া বাই ওটা তোর মারে তোরাকে দূরাইতে গেলে যে দাঁড়ে দাঁড়ে শোনো শোনো বাসা এদিক বলি যে তোমারে বোঝাইয়া লসি আমি মদিনারে সৈয়দ দাদারে তোমার নামে পড়বে সামনে শুক্রবারে এই কথা এদিক বাই যখন এসো দিল তামাম দামিসকে বাই ডেন্ডেরা পিঠাইয়া দিল শোনো রে দামিস্ক বাসি তোমরা রে দাদাই বুধবার দাওয়াত আমি করে যাই শোনো রে দামিস্ক বাসি আরে তোমরা রে দাদাই খোদা শুনতে যাইবে শুক্রবার রে আমার মসজিদ ঘরে দেরি করবে নাই পাঁচটা বিদেশি রাষ্ট্র ছিল এদিদারে হাতে চিঠি দিয়া দাওয়াত করলো ভাই সেসব শহরে শুক্রবার দিন ভাই কোন কাম করে হাজার হাজার লোক আইনা জমা করলো দামিস্কের শহরে মেম্বর বানাইলো একটা মসজিদের ভিতরে মেম্বর ডাং পাওয়া সে ভাই বিছানা বিছায়ে স্বর্ণ ডাবিয়া দিল বিছানার উপরে স্বর্ণ দিয়া বিছানা তৈয়ার করলো দুষ্ট এজিদায়ে নামাজ পড়িতে ভাই হযরত জয়নালে ভাই দিকে এদিক ভাই কোন কাম করে ডাক দিয়া বলে ভাই প্রধানমন্ত্রী রে যাও রে চলিয়া তুমি বন্দিখানা করে জয়নাল দে আনো যাইয়া খুদা পড়তে আমার নামে দাঁড়াইয়া মেম্বরে এই কথা মারু আমি যখন এসো দিল বন্দি ঘরে ভাই চলিয়া যে গেল বন্দি ঘরে যাইয়া বলে চলে মারো তাই সাজাইয়া দাও না তোমার গো 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 আরে জয় না লোক বাসাই এজিদার নামে খুদবা করিতে আদাই এই কথা শুনে মা ভাই যখন শুনিল জয়নালকে লইয়া ভাই শাহের বাগানুর কাছে গেল শোনো গো শাহের বানু তোমাকে জাদাই সাজাইয়া দাও না আজগা গো গো তোমার পুত্র জয় না লোক বাসাই এজিদ বংশের নামে খুদবা করিবে আদাই আমরা রে ফসাইয়া দিবে সোনার মগদি দাই এই কথা যখন শুনলো শাহের বানু ভাই গোসল ওজো দিল জয় না লোক বাসাই সাদা মাটিনে খাইরে সিরানি ঢিলা কুত্তা গায়েতে লাগাই সাদা মাটিনের নুমকা ওন্দতে উঠাই সাদা মাটিনের নুমল দিয়া বাই মোরা সাবন দিয়ে ওই দিকে শাহের বানু কো নিকালা মারি করে দূর হইতে দেখে ভাই নজর না করে ইমাম জিমুন হারিয়া রইছে ভাই তাহারি সামনে ইমামেরই গঠন ভাই মুখেতে দেখিয়া কান্দিতে কান্দিতে সারবানু রে আরে পড়িল ডলিয়া ওই দিকে কি করিল সৈয়দ দাদাই কান্দিয়া কান্দিয়া বলে মা ওই দুঃখে দিরিতাই কান্দিয়া গুনাগার মাগো তুমি কইরো না আমাই নামাজ পইরা কইরো দোয়া গো 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 মাগো আল্লাহ দি দরে গাই জীবনের প্রথম আমি খুতবা পড়তে যাই শুনো গো মাই জননী তোমাকে জানাই আমরা যদি কষ্ট স্বীকার না করি এই ভোগের মাঝারে হাসরে দিন নবী উম্মতে তোমরা দেখো ওঠে না হাসরে এলে যাও নালের কান্দনে গো আল্লাহ নালের কান্দনে মানে কে মানে রে গায়ের পাত রাওয়া ধরে গোয়াল্লা রে গোয়াল কাফির গোয়াল্লা রে গোয়াল কাফির রে লায়া আরে গোয়াল কে কাছে সংসারে বনো এই কথা মাই দক্ষিণে যখন শুনিল আল্লাহর হাতে জয়না লাভদিনী রে গে 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 আরে সমর্থন করিল যাও রে জয়নাল তুমি হতে বাপ দিতে এই কথা যখন শুনল খবর যত
জয়নালে দুই চোখের পানি বাই দারে দিল সাজিলে শোনো গো মাই জননী তোমাকে জানাই মনের কথা মনে আছে গো 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 মাগো কেউ কে বলবো নাই এই কথা বইলা আমার জয়নালি বাসাই সালামি করিল বাসা মা ওই দুঃখী নিরিপাই সালামি করিল বাসা চলে মারে পাই সালামি করিল বাসা শাশ্বত নারী রে শাশ্বত নারী গেল হো জায়গা দিয়ে খোদা পড়তে যাই জয়নাল রে গে আরে এই জিদার মুর্শিদ ওই দিকে জয়নাল আমার কোন কাম করে আস্তে আস্তে শৈলা গেল মসজিদের ভিতর আরে মসজিদের কিনারে মসজিদের কিনারে যাইয়া কোন কাম করে সামনের দিকে দেখে নজরই না করে পাঞ্জাতনের ভক্ত যত লোক ছিল মসজিদের ভিতরে জয়নাল দেখে তারা রে আদি চৌকের পাওয়ানি সারে এজিদার ডরে কিছু কথা নাকি বলে নিরলে নিরলে বসে কান্দে মসজিদের ভিতরে জয়নালের রাস্তা তারা দিল রে সারিয়া মসজিদের ভিতরে ঢুকিল যাইয়া মসজিদেতে যাইয়া জয়নাল নজর কইরা চাই স্বর্ণের বিছানা জয়নাল দেখি বাবার পাই স্বর্ণের বিছানা দেখে সৈয়দ দাদাই দয়াল নবীর কথা তারে আরে মনে পগরে যাই সারা বছর পড়ছে নামাজ নবী হেজুর পাতার বিছানাই সেই বংশে জন্ম লইয়া আমি জয়নালি বাসাই আজকে কেমনে পড়বো নামাজ হারি স্বর্ণের বিছানাই নবীজির কথা যখন মনে পড়িল আস্তে আস্তে বিছানার কাছে শৈলা গেল লাতি মাইরা বিছানা পালাইলো উড়াই সেই বিছানা ওইরা পড়লো যে গায়ে তো জয়নাল কান্দনে গো আল্লাহ কান্দনে মনে গিয়ার আই গাইরে শোনো রে বহরি গনে তোমরা রে জানাই অনেক ভাই জানে আসো কি গজিয়া অদম পাপিরে গেল টাকা ভাই অনেক দিয়া পাপি মুখে জয়নাল মিয়া কি দুয়া জানাই অনুরোধ রইল আম সব মুমিনের তাই নামাজ জানতে করবেন দুয়া আল্লাহর দরগায় পাক্কা নামাজ আল্লাহ বানাই তো তারাই আল্লাহ যেদিন কাজী হইয়া তোকে দিবে বার সয়াল সংসার আল্লাহ করিতে বিচার যেই দিন কান্দে নবী সেদিদাই পড়িয়া রাব্বি হাবলি উম্মতি বলিয়া সেই কঠিন হাসরের দিনে দয়াল নবী সুপারিশ নসিব করাইতো আমার আল্লাহ পরুয়ারে সূর্যের তাপ লাগলে হাসরের দিন ওনারই মাথায় রহমত সাইয়ান নিচে বসাইতো আল্লাহ পঞ্জাতনের পাগল আল্লাহ করিয়া তাহারে দিল মুর্শিদের পানা পিল্লা বানায়া তারারে মত করতো আল্লাহ কালমা সাকিব নিয়ে কবর আর হাসর বাগি মিজানের দারে ফল চেরা পারে কত জগতেরই মাই জানা চলবে কান্দনে লাগতে মেরে বিছানা উড়াইয়া ফেলা
আরে এদিকে রোগাই গোসা হইয়া বাড়ি দুষ্ট এদিদাই টান দিয়া তোর বাড়ি খাওয়াতে ওটাই তোর বাড়ি খাতে লইয়া গে কাটতে চাই জয় না লোক বাড়া চাই আই খাইরে আজ গায়ে হাজার হাজার দেখো মানুষের সবনে লাতি মাইরা ভিসা না পালাইলে আমারই উপরে অসম্মানি করলে আর গাড়ি এত লোককে দিয়েছা মনে এই কোন কাটিয়ে তোরে মারবো এই জায়গার মাজারে এই কথা মারুয়ানি যখন শুনিল দৌড়াইয়া যাইয়া দুবাই এই কথা মারুয়ানি যখন শুনিল দৌড়াইয়া যাইয়া ভাই এজিদারে হাওয়াতে দৌড়িল শোনো শোনো বাসা এজি তোমাকে জানাই জয়নাল রে কাটা মারলে রে তোমার লাভ হইতো নাই আমার একটি কথা শোনো তোমাকে জানাই বুঝাইয়া আনছি আমি সইয় দো জাদাই তোমার নামে মেম্বরে দাঁড়াইয়া হতে বাগা করিব আদাই তোমার নামে পড়লে হুদবা জয়নালে বাসাই ইমাম হাসান হোসেন রে নাম ডুববা যাইবে এই দুনিয়ায় যত লোক বসাই আছে ঘরে আর মসজিদের ঘরে আর বাহিরে সব লোক যাইবে আজকে সাওয়াতি হই না হয়ে তোমার নাম মোহাম্মদ এদিন জারি হইবে খুদবা রোগ মাজারে দয়াল নবীর উম্মত যাইবে হরবা এই ববের মাজারে দয়াল নবীর উম্মত যারা হইব দেখো দুনিয়ার মাজারে তোমার নামে পড়বে খুদবা রে তারা পৌর্তিক শুক্রবারে হাসান হুসেনের নাম দেখো আর যাইবে রে ডুবিয়ে শোনো শোনো এদিন বাদশা বলি যে তোমারে হুকুম করো না তুমি জয়নালে বাসারে নামাজ পড়া হুদবা পড়তে তোমার নামেতে এই কথা যখন শুনলো বাদশা এদিদাই ডাকি দিয়া বলে তখন জয়নালে রোতাই নামাজ পড়া হুদবা তুমি রে আমার নামে করো না আদাই এই কথা যখন শুনলো সৈয়দ জাদাই সাদা মাটিনের নুমল জমিনে বিছাই আষ্ট রাকাত সুন্নাত নামাজ করিল আদায় মুফাজ্জির আযান দেই হতে পারে শনিবার আশাই মুফাজ্জির আযান জয়নালে শুনিয়া মেয়ে খাইরে খুদা হাতে লইয়া গেল মিম্বরে দাঁড়াইয়া খুদবা হাতে লইয়া নজর কইরে চাই হাজার হাজার লোক বাইরে মসজিদারে করে আর বাহিরে জমা দেখা যায় 50 জনের যত লোক ছিল ভাই মসজিদের ভিতরে নিরলে বসিয়া তারা চৌকের পাওয়া নিসারে আজ হইতে ইমামি রে হাসান হুসেনের নাম দাঁড়াই বলে ডুবিয়ে এজিদ বংশের যত লোক ছিল ভাই মসজিদে বসিয়া হাসে হাসে বয়ে খাইরে মুসকি মুসকি হাসে তারা মসজিদে বসিয়া এজিদার নাম যাবে আজ গা হদে বাতে জারি হইয়া ওই দিকে জয়নাল আমার কোন কাম করে বিসমিল্লাহ বলিয়া হুদবা দিল শুরু করে আলহামদু বেজে ভাই মাবুদ আল্লাহ তারপরে দরুদ সালাম রে পাঠাইল দয়াল নবীর পাওয়া কি রুয়া যায় সালাম বেজিল 4 জন ভাই আসাবের উপরে হযরত আবু বকর রে হযরত উমর উসমান গনি হযরত আলী রে সালাম বেজিল জয়নাল ইমাম হাসান হোসেনের উপরে সালাম বেজিল জয়নাল পাওয়াতে মারে উপরে সালাম বেজিল জয়নাল সাওয়া সায়া হামজা আব্বাসের উপরে সালাম বেজিল জয়নাল রে সাওয়া সা হামজালার উপরে সাত খলিফার নামে খুতবা আদায় করিয়া আস্তে আস্তে মেম্বার হইতে গেল দিছে গনাবিয়া ওই দিকে কি করিল দুষ্ট এদিদাই কান দিয়ে তোর বাড়ি খাওয়াতে ওটাই শোনো রে জয়নাল তোমাকে জানাই বলবা লাগতে কেন
আজকে রে মুর্শিদ তোমাকে জানাই নাললে আমার নাম লাললে বাফেরে নাললে দাদার নাম খুদারি মাজারে এখন কাটিয়ে তোরে মারবো এই জায়গার মাজারে এর নিষেধ মানব না বলি যে তোমারে এই কথা যখন শুনলো সৈয়দ দাদাই 11 বছরের ছিল জয় না লোক বাসাই বকুলাইয়া খারা হইল এজিদের তাই শোনো রে দুষ্ট যে তোমাকে জায়গা নাই আমি খাইরে আমি জন্ম লইছি জন্ম সৈয়দের ঘরে তুই এজিদা লইছ তোর ঘরে ওপরি দবা মন্দির ও দরে হাই খাইরে বন্দের বাচ্চা নামে পড়তে খুদ বাগা বলো কোন বিচারে বললে তুমি মারতে পারো একটা বন্দি করে তো বড় লাগে বড় বড় বাবার বারান্দে বাবা চার নাম এই জয় গলে কান্দনে কই আল্লাহ হাসে 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 আল্লাহ হে দয়াল কা হাসে আল্লাহ হে দয়াল কা হাসে হে লায়া মারে আমার কে তারাতে সংসার বললো এই কথা তো শুনলো দুষ্ট এজিদাই তোর বাড়ি হাতে লইয়া গে পাগল হইল কাটতে বাড়ি জয় না লোক বাসাই এই দিকে কি করিল সৈয়দ দাদাই শোনো রে দুষ্ট এজিদ তোমাকে যায় নাই মেহেরবান তাকে যোগ দেই মাবুদ আল্লাহ তুই এজিদ আমারে মাওয়াতে পারবে নাই রহ যদি নাজিল করে আমারে ওপরে মাবুদ আল্লাহ হাজার হাজার কাফিরের রে লস্করে আমি দৌড়াই নাই শোনো রে বন্দির বাচ্চা তোমাকে জানাই আগুন লাগাইয়া দিছত রে তুই সোনার মগদি নাই আগুন লাগাইয়া দিলে সদিনার মুমিনের কলি যাই আমার সাসারে মারলে জহরেতে সোনার মগদি নাই আমার পিতারে মারলে সহ পরিবারে নিয়া দাস্তকার ভালাই আগুন লাগাইয়া দিছত রে তামাম জাহানের মুসলমানের পগডি যাই শাশ্বত নারী সহ তোমাকে জানাই আমারে করিলে বন্দি দামিস্কের জেল খায় দেয় ডরাই না তোর ডাল তলুবার একটা কথা স্মরণ রাখবে এদিক বলি বাবা যে এবার আল্লাহ যদি বাঁচাইয়া রাখে আমায় এই বদের মাঝারে বাসা সারে কান্দনে কই আল্লাহ কান্দনে মানে কে মানে রে কই আল্লাহ রে দয়াল কা হাসেন আল্লাহ হে দয়াল কা হাসেন হাসেন হারে আমার হে কাছে সংসার বললে প্রধানমন্ত্রী তোমাকে জানাই তুমিও বলিয়াছিলা আরে আও আমার রইলা তাই সেই অত শিশু বাচ্চা কিছু বুঝে নাই বাঘের বাচ্চা বাঘ সে তোমাকে জানাই জহানাতে তোকে দেখো গেছের দেখো দিই কমিল নাই আমার একটি কথা শোনো তোমাকে জানাই কাল সাপের বাচ্চা যে দুধ দিয়া পালন নেই না করে সুযোগ পাইলে দেখো দংশন করিবে আমারে সে হইল কাল সাপের বাবা চাগা জয় নালে বলি যে তোমারে এই কথা জয় খাইলে বলি যে তোমারে সুযোগ পাইলে দংশন করিবে সে আমি এজিদের সেই কথা বলে দেখো আমার না দারে বন্ধের বাচ্চা কইলা গালি যে মাগা যে আও আমার রোসা মনে আমাকে মাইরা বলে ব্যবসা দাদ লইবে এই গোবের মাজারে এখন কাটিয়া আমি মাওয়া
দিব তাহারে, তোমার নিষেধ আমি মানব না সংসারে। এই কথা যখন শুনলো মারুয়ান বেটাই, শোনো শোনো বাসা এই যে তোমাকে জাগাই, জয়নাল দে কাটলে দে করে নবীর বংশ ধ্বংস হইবে নাই। আমার একটি কথা শোনো তোমাকে জানাই, গোপন একটা কথা শুনছি রে, বন্দি করে চলে মারে মুখে তোমাকে জাগাই। এই কথা বলে যদি লোকজনের সামনে তোমার ওই না দাঁড়ে, শুনিয়া লোকজন ডরে যাওয়াই বেড়ে বাগিয়ে, সেই কথা পড়ে আমি শোনাইব তোমারে। কোনো চিন্তা করিব না, দাঁড়াইয়া থাকো তুমি এই জায়গারে বাজারে। শোনো রে এদিন বাসা তোমাকে জানাই, যেইভাবে হইতে করে জয়নালের মুখ দিয়া খুদাই আমি করব আদায়। এদিন বলে প্রধানমন্ত্রী তোমাকে জানাই, কিভাবে তার মুখ দিয়া আমার নামে খুদা করবে আদায়। মারুয়ানে বলে বাসা তোমাকে জানাই, বড় শাস্তি নিয়া দিব সদাই। এদিন বলে প্রধানমন্ত্রী তোমাকে জানাই, কোন শাস্তি দিয়া খুদা করবে আদায়। মারুয়ানে বলে বাসা তোমাকে জানাই, তার নিয়া করব বন্দি রে আমি আলাদা জেলখানায়। সকালে উঠাইব পাত্র বুকেরি মাজারে, বিকালে নামাইব পাত্র বলি যে তোমারে। তার কাছে আসতে দিব না তার মাইও দক্ষিণী রে, একা শুধু দেখতে দিব রে নবীর বিবি চলে মারে। বিনা লবণে আমি রুটি তৈয়ার করে আমি আগে কালোকে হাইতে দেব রে, আমি আগে কালোকে হাইতে দেব রে। ভরে হায় হায় কালে কাছে বন্দে গানায় করে গয় আল্লাহ। আমি তোর কাছে বলিব দুঃখ, আমি তোর কাছে বলিব দুঃখ, ও করে যাবে দূরে হায় হায় কালে কাছে বন্দে গানায় করে গয় আল্লাহ। কল্পনা বলেছে কালে বাবা নাইলে। এখানে একটা জিনিস আমরা পাইলাম যে ইসলাম কি জিনিস। 11 বৎসরে শিশু ছিল জয়নাল, তার বয়স। সে কি ব্যবহার করছে, সত্যতে ধ্বংস নাই। বেদিনের কাছে বেধর্মীর কাছে মাথা নত করতে নাই। ভাই আপনারা মনে কষ্ট নেন, আপনারা চা খায় লই।